হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে আমার এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা পরিমিতির ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছিল আগের দিন। তো আজকে পরিমিতির নেক্সট চ্যাপ্টার কি লম্ববৃত্তাকার চোঙ, তো সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। সবার ফার্স্টে তার বিভিন্ন রকম যে সূত্রগুলো আছে, ঠিক আছে, সেই সূত্রগুলো নিয়ে ডিসকাস করবো। যে তিনটে সূত্র দিয়ে এর প্রয়োগ আছে, অঙ্ক আছে। তো সবার ফার্স্টে তিনটে সূত্র কি করে আসলো সেই জিনিসটা দেখবো, তারপর তার প্রয়োগগুলো করবো, তারপর তার ম্যাথগুলো করবো, ঠিক আছে। তো চলো আগে করে নেওয়া যাক, তারপর কথা হবে তোমাদের সাথে। লেটস গো। কি দেওয়া আছে কি, একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ মানে কি জিনিসটা হচ্ছে যে এরকম আকৃতির আমরা কোনো বিকার দেখেছি, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙ মানে হচ্ছে যে এরকম, ঠিক আছে। এই টাইপের আমাদের যে শেপের যে জিনিসটা আসবে সেটাকে আমি কি বলে থাকি, লম্ববৃত্তাকার চোঙ বলে থাকি, ঠিক আছে। ওই যে এই যে জিনিসটা আছে, এটা যদি লম্ববৃত্তাকার চোঙ হয়ে থাকে, এর কি কি হতে পারে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল হতে পারে। পার্শ্বতল মানে হচ্ছে টোটাল, যেটা যদি বিকার নিয়ে নিই তার ক্ষেত্রফল। যেমন আমি এই যে জিনিসটা আছে, এটাকে যদি আমি এই শেপে মুড়ে দিই, ঠিক আছে, এই শেপে আমি যদি মুড়ে দিই, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি হচ্ছে, এই বরাবর টোটাল জিনিসটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে। তার একটা সূত্র হয়। আরটা হলো কি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস নিচটার ক্ষেত্রফল প্লাস উপরটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমি কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো। আর আরেকটা হলো কি, এই সিলিন্ডার বা এই যে সিলিন্ডার আছে বা লম্ববৃত্তাকার যে চোঙ আছে তার আয়তন। এই তিনটা সূত্র আমার আছে, আর কিচ্ছু নেই। তো সবার ফার্স্টে আমি কোনো একটা আয়তকার পাত দিলাম। সাপোজ ধরে নিচ্ছি এটা আমার একটা কি আয়তকার পাত, ঠিক আছে। এই যে আয়তকারের যে পাতটা আছে, আয়তকার পাতের আমার কি এই বরাবর, এটা আমার কি দৈর্ঘ্যটা, এটা আমার কি দৈর্ঘ্যটা। আর আমার কি এই যে বরাবর আছে, এই বরাবর আমার এটা কি প্রস্থটা, ঠিক আছে। তাহলে আমি যদি দৈর্ঘ্য পাই আর এটা আমি যদি প্রস্থ পাই, এটা কি ছিল, একটা নর্মাল পাত ছিল, টিনেরই পাত ধরে নাও, বাট আয়তকার শেপটা ছিল আয়তকার। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আমি যখনই আমি যখনই এরকম ভাবে তোমাদের সামনেই দেখাচ্ছি, যে এরকম ভাবে যখন কি টোটালি পাঁচটাকে আমরা কি মুড়ে দিলাম, এ মুড়ে আমি যখন এরকম করে নিয়ে আসলাম, তার তার মানেটা আমার কি দাঁড়ালো, যে আমার যে দৈর্ঘ্যটা আছে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা হচ্ছে, দৈর্ঘ্যটা আমার কি এই যে গোল সারাউন্ডিং মানে যে গোল আকারের যে ইয়েটা উৎপন্ন হলো, বৃত্তটা আগে উৎপন্ন, আমি যদি এই জিনিসটা তোলাটা বৃত্ত ধরতে পারি, তো এই যে বৃত্তটা উৎপন্ন হলো, টোটাল আমার এটা যদি খুলে দিই সেটা আমার কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে। আবার এটাকে যদি জুড়ে দিই সেটা আমার কি হয়ে যাবে, বৃত্তের পরিধি হয়ে যাবে। তাহলে কি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমার কি এই মুহূর্তে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা ছিল সেটা আমার কি বৃত্তের পরিধিতে পরিণত হয়েছে। জিনিসটা ক্লিয়ার। আর যেটা আমার প্রস্থ ছিল সেটা আমার কি লম্ববৃত্তাকার চোঙের হাইটে পরিণত হয়েছে। লম্ববৃত্তাকার চোঙের আমার কি হাইটে পরিণত হয়েছে। তো এখানে আমার কি জানি, যে আমি যদি কি করি, সবার ফার্স্টে আমার কি ফার্স্ট যে সূত্র হয় সেটা হলো আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের যে ক্ষেত্রফল আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি কি পাবো, আমার কি এরকম কি আয়তকার পাত্রে ছিল। এবার আয়তক্ষেত্রের আমি যদি ক্ষেত্রফল বলি, ঠিক আছে, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল আমি কি জানি, দৈর্ঘ্য ইনটু আমি কি জানি প্রস্থ জানি না। আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেটা ইকুয়াল আমি কি জানি, দৈর্ঘ্য ইনটু আমি প্রস্থ জানি। তো আমি কি করছি, যে এরকম যে আয়তকার যে পাতটা ছিল, এই যে আয়তকার যে পাতটা ছিল, এর দৈর্ঘ্যটা আমার কি, দৈর্ঘ্যটা আমি এল ধরে নিলাম, ঠিক আছে। আর এটা আর এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি কি ধরে নিলাম, বি ধরে নিলাম প্রস্থটাকে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে কি এল ইনটু বি, এল ইনটু বি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ এল ইনটু বি। তাহলে আমার কি, যে আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম এল ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এরপর এখানে একটা জিনিস কি দাঁড়াচ্ছে, যে আমি কি দেখালাম, যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, আমি যদি এই জিনিসটাকে এই বরাবর পাঁচটা যেরকম আছে পেজ রকম মনে করে নাও, তো আমি যদি এই জিনিসটাকে এই বরাবর যদি মুড়ে দিই, এই বরাবর আমি যদি এরকম ভাবে মুড়ি, ঠিক আছে, চোখের আকারে বানাই, তাহলে আমার কি হবে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমার কি হয়েছে, বৃত্তের কি পরিধিতে পরিণত হয়েছে। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের আমার এই পরিধিতে পরিণত হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি, 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র আমরা কি ক্লাস 9 এর মধ্যে দেখেছি, বৃত্তের পরিধি সূত্র মানে কি 2 পাই আর। তাহলে কি এল ইজিক্যাল টু 2 পাই আর, ঠিক আছে। 2 পাই আর পেয়ে গেলাম। আর আমার কি, আর কি এই যে বিটা আছে, বিটা এখন কি হয়ে গেছে,
চোঙের উচ্চতাটা হয়ে গেছে না, এই মিডিল বিন্দু থেকে এই মিডিল বিন্দু যে ডিসটেন্স সেটা হয়ে গেছে এইচ। ঠিক আছে, চোঙের উচ্চতাটা হয়ে গেছে। তাহলে চোঙের উচ্চতা একমাত্র আমার কি, যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমার কি হচ্ছে, যা সাইডের ক্ষেত্রফল, না উপরেরটা না নিচের ক্ষেত্রফলটা, এই দুটো জিনিসের ক্ষেত্রফল কোনো লেনাদেনা নেই। এখানে জাস্ট কি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমার কি, জাস্ট চোঙটার ক্ষেত্রফল। তাহলে চোঙটা যদি ক্ষেত্রফল যদি হয়ে থাকে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি জাস্ট চোঙাকৃতির ক্ষেত্রফল, জাস্ট উপর নিচের ক্ষেত্রফল নয়। তোমার কি এই যে চোঙটার যে আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা নিশ্চয়ই আমার কি হবে, এই যে আয়তাকার পাত্রকে আমি মুড়ে যে চোঙ বানাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার কি, যে আমার চোঙের যে ক্ষেত্রফলটা আছে সেটা আমার কি হবে, আয়তাকার পাতের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে কি আয়তক্ষেত্রের পাতের ক্ষেত্রফল কি এল ইন্টু বি। তাহলে কি এবার আয়তাকার ক্ষেত্রের যে এলটা আছে, এলটা আমি এটা রিজনটা কি আমরা বোঝানোর, যে আমার এলটাই আমার কি হচ্ছে, আমার এলটাই হচ্ছে আমার বৃত্তের পরিধিটা। এল যেটা আছে তাহলে দৈর্ঘ্যটা পর আমি যদি এরকম ভাবে মুড়ে দিই, তাহলে কি এলটাই হচ্ছে আমার কি বৃত্তের পরিধি, এল ইজ ইকুয়াল টু 2 পাই আর। তাহলে আমার কি বলা যায়, যে এল ইজ ইকুয়াল টু আমার কি বলা যায় 2 পাই আর ইনটু, আর বি মানে কি দেখালাম, যে এই যে প্রস্থটা, এই যে প্রস্থটাই আমার কি চৌকোটার উচ্চতা দাঁড়াচ্ছে, না মুড়ে দিলে এই নিচ থেকে উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত প্রস্থটাই কি চৌকোটার উচ্চতা দাঁড়াচ্ছে। বোঝা জিনিসটা ক্লিয়ার? তাহলে আমার কি 2 পাই আর এইচ, এটা হলো আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফল। 2 পাই আর এইচ হলো আমার কি জাস্ট পার্শ্বতলের ক্ষেত্রফল, এরকম বরাবর ক্ষেত্রফলটাকে আমি কি বলছি, 2 পাই আর এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমি আসছি কি সমগ্র তলের ক্ষেত্রফল। আমি কি আসছি, যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলে আমার কি আসবে, যে আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা আসবেই, প্লাস উপরের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল। এবার বৃত্তের ক্ষেত্রফল আমি কি জানি, বৃত্তের ক্ষেত্রফলে আমি যদি এটা কি এই যে ডিসটেন্স যদি আমার কি আর ব্যাসার্ধ যদি উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, আমার যে বৃত্তের হবে সেটা আর ব্যাসার্ধ যদি হয়ে থাকে, তাহলে আমার কি হবে, বৃত্তের ক্ষেত্রফল আমি কি জানি, পাই আর স্কয়ার জানি না। তাই সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমার কি আসবে, যে আমার 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস আমার কি নিচের ক্ষেত্রফল, নিচের যে বৃত্তটা আছে আর উপরের যে বৃত্তটা তার ক্ষেত্রফল। তাহলে কি একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কি হবে 2 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে কি দুটো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার। তা সমগ্র তলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। তো এই জিনিসটা আমি তাহলে কি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, এখান থেকে 2 পাই আর আমি কমন নিয়ে নিতে পারি। 2 পাই আর আমি যদি কমন নিয়ে নিই, এটা আমি আর লিখেছি, গোল করে দিই 2 পাই আর। ঠিক আছে, এটা কি 2 পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে আমি কি 2 পাই যদি কমন নিই, তাহলে আমার কি পড়ে যাবে এইচ প্লাস আর। ঠিক আছে, তাহলে এটাও আমার কি হবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, এটাও হবে আমার কি এত বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফলটা আমার কি হবে এত বর্গ একক। ঠিক আছে, তাহলে আমার কি সমগ্র তলের ক্ষেত্রফল আমার কি পেলাম 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। ঠিক আছে, এবার আমার কি 3 নাম্বার, আমার জাস্ট 3 নাম্বার যে জিনিসটা আছে, 3 নাম্বার জিনিসটা হলো আমার কি আয়তন। আয়তন লম্ব বৃত্তাকার চোঙের আমার কি আয়তন। এবার আয়তন মানে আমি কি জানি, যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা যদি করে দিই, তাহলে কি সমস্ত অংশটা পাওয়া যায়। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আয়তন মানে আমার কি হবে ভূমির ক্ষেত্রফল, আয়তন মানে আমার কি ভূমির ক্ষেত্রফল ইনটু আমার কি জানি উচ্চতা জানি। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আমার কি আয়তনের সূত্র কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমার কি ভূমির ক্ষেত্রফল মানে কি, আমার বৃত্ত আছে, বৃত্ত মানে কি ভূমির ক্ষেত্রফল আমার কি আসবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার ইনটু আমার কি উচ্চতা, উচ্চতা মানে আমার কি আছে এইচ আছে। তাহলে আমার কি সূত্র আমার কি আছে পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তো আমার কি হচ্ছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল আমার কি আছে পাই আর স্কয়ার এইচ, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আছে কি 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। আর আমার কি আসছে, যে আয়তনের সূত্র আমার কি আসছে পাই আর স্কয়ার এইচ। এটা আমার কি লম্ব বৃত্তাকার চোঙে যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই তিনটে সূত্রতে আগে বাকি অঙ্কগুলো হবে। ঠিক আছে, এবার আমার যদি বলে চোঙটা এতটা ফোলা আছে বা এতটা পুরু আছে, তো সেই জিনিসটা একটু একটু এদিক ওদিক হবে। আমরা যেমন বৃত্তের ক্ষেত্রে বৃত্তাকার মাঠের বাইরে যেমন পার্ক আছে, তাহলে পার্ক ছাড়া মাঠ, মাঠ ছাড়া পার্ক, এরকম যে অঙ্কগুলো করেছিলাম তাদের ক্ষেত্রফল বা পরিধি। ঠিক আছে, তো সেম এখানেও লম্বিতার সময় কিন্তু থাকবে। তো চলো প্রয়োগগুলো করা যায়।
কি দেওয়া আছে কি প্রয়োগ নাম্বার যে 1 আছে, মানে যে প্রয়োগ আছে, প্রয়োগ নাম্বার 1, ঠিক আছে। প্রয়োগ নাম্বার যে 1 কি দেওয়া আছে কি একটি লম্ব বৃত্তাকার চোঙের কি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি এবং উচ্চতা 21 সেমি হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমার কি দেওয়া আছে কি লম্ব বৃত্তাকার যে চোঙ আছে, লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 12 সেমি, ঠিক আছে। 12 সেমি আর উচ্চতা আমার কত দেওয়া আছে, উচ্চতা 21 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমার কি দেওয়া আছে, এটা কি লম্ব বৃত্তাকার চোঙ আছে, লম্ব বৃত্তাকার চোঙের মান কি ভূমির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা এটা লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নিই। তো সোজা আগে সবার আগে ছবি যত থাকবে তত বেটার। এটা লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের আমার কি যে ভূমির ব্যাস মানে হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, ঠিক আছে। সেটার দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 12 সেমি দেওয়া আছে, আর উচ্চতা কি এই মিডিল বিন্দু থেকে এই মিডিল পর্যন্ত, ঠিক আছে। তো এই উচ্চতা আমার কত দেওয়া আছে 21 সেমি, ঠিক আছে। তাহলে সমতলের ক্ষেত্রফল আমি সূত্র কি জানি আমি 2 পাই আর 2 পাই আর এইচ জানি না, 2 পাই আর এইচ। আর এখানে আমার কি ব্যাস মানে আমার কি 2 আর ইজ ইকুয়াল টু 12, ব্যাসের মানটা দেওয়া আছে, মানে কি আমার কি আরটা হলো মানে কি বৃত্তের ব্যাসার্ধ, আর কি ব্যাসার্ধের দ্বিগুণ কি হয়ে থাকে ব্যাস হয়ে থাকে, ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে কি 2 আর থাকে, 2 আর এর মান যদি 12 পেয়ে যায়, তাহলে এই যে 2 আর আছে 2 আর এর মানটা আমি 12 বসাতে পারি, 2 এর মানটা 12 বসিয়ে দিলাম। আর কি পায়ের মানটা আমার কত 22/7, আর এইচ এর মানটা আমার কি দেওয়া আছে 21 দেওয়া আছে। তাহলে আমার কি 7 3 21, তাহলে কি 22 3 আমার কি 66, 66 ইন্টু আমার কি আসছে 12 আসছে 192, 192 আমার কি হবে বর্গ সেমি হবে বা সেমি স্কয়ার। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রে আমার কি আসবে 192 বর্গ সেমি বা আমার বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে জিনিসটা ক্লিয়ার। তারপর কি দুই থেকে অঙ্কে আসছি। দুই থেকে যে অঙ্কটা আছে সে কি দিকে আছে একটা কি চোঙের আমার কি ভূমির পরিধি কি আছে 44 মিটার আর উচ্চতা দেওয়া আছে 14 মিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমার কি দেওয়া আছে চোঙের যে ভূমি আছে, ভূমির পরিধি আমার কি আছে 44 মিটার, ঠিক আছে। আর আমার কি দেওয়া আছে উচ্চতা হাইট দেওয়া আছে আমার কি 14 মিটার। তাহলে জানতে চাইছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে জানতে চাইছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের আমার তাহলে ক্ষেত্রফল জানতে চাইছে। আমি কি জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ জানি না, 2 পাই আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি জানি 2 পাই আর এইচ জানি। আর কি বৃত্তের পরিধি মানে আমি কি জানি 2 পাই আর, যার মানটা কত দেওয়া আছে 44 ইনটু এইচ এর মানটা কত দেওয়া আছে 14, 44 ইনটু আমার কি 44 ইনটু আমার কি 44 ইনটু আমার কি দেওয়া আছে 14 দেওয়া আছে, ঠিক আছে। তো তাহলে এটা ইজিক্যাল টু যেটা হবে সেটাই আমাদের কি হবে অ্যানসার হবে 44 ইনটু আমার কি 14, 4 4 16 6 হাতে হলো 1, 16 আর 17 ইনটু 1 4 1 4 6 7 4 11 1 হাতে হলো 1 6 4 6 মানে কি 616, ঠিক আছে। তাহলে কি 616 আমার কি আসবে মিটার স্কয়ার, বোঝা যাচ্ছে জিনিসটা। তো আমার এখানে আমার কি আসলো পরিধিটা দেওয়া ছিল, আর কি আমি ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ জানি পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কি 2 পাই আর মান আমার কি পরিধির মান বলতে 44, তাহলে ইনটু আমার কি আসবে এইচ চলে আসবে 14, বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার। তো নেক্সট প্রয়োগে যায়।
তিন নম্বর যে অঙ্কটা দেওয়া আছে কি একটি একটি হচ্ছে ঢাকনা সমেত একটা কি দেওয়া আছে কি চোঙাকৃতি জলের ট্যাঙ্কের হচ্ছে ভূমির ক্ষেত্রফল কি 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার হলে ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাইছে। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চাইছিল, আমি পার্শ্বতলের সূত্র জানিয়েছিলাম, ওর কি সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাইছে। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমি জানি। তিন নম্বরটা আমার কি আছে যে একটা কোনো একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের আমার কি দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল ইজিক্যাল টু আমার কি ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কি 616 বর্গমিটার, 616 মিটার স্কয়ার। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 616 মিটার স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে আছে এই যে মানটা আমার কত দেওয়া আছে, এই যে মানটা আমার কত দেওয়া আছে 21 মিটার। ঠিক আছে, তো আমার এখানে কি দেওয়া আছে যে কোনো ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 মিটার আর উচ্চতা দিয়েছে 21 মিটার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি করে নির্ণয় করা যাবে। তো আমার এখানে কি ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাকে এই যে চোঙটা দেওয়া আছে, এরকম যে চোঙটা চোঙে আমার কি সমগতল মানে কি চারদিকের এই সাইডের তলগুলা প্লাস আমার এই উপরে দুটো তল, এই টোটালটা মিলিয়ে আমার কি হয় সমগতল মানে কি পার্শ্বতল প্লাস উপর নিচে যে দুটো তল আছে সেই দুটো তলের যোগফল করলে আমি কি পাবো সমগতলের ক্ষেত্রফল পাবো। তো যদি আমার কি সমগতলের ক্ষেত্রফল করতে যাই তখন কি ভূমির ক্ষেত্রফল মানে কি এটা আমার কি বৃত্তটা তার আমার কি দেওয়া আছে পাই আর স্কয়ার ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 616 দেওয়া আছে। তো এখান থেকে আমার কি সমগতলের আমি ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি যে 2 পাই আর ইনটু এইচ প্লাস আর জানি না, এটা আমার কি সমগতলের ক্ষেত্রফলের সূত্র। সমতলের ক্ষেত্রফলের সূত্র যদি এটা হয়ে থাকে, সমতলের ক্ষেত্রফলের সূত্র আমি 2 পাই আর ইনটু এইচ প্লাস আর জানি সমতলের ক্ষেত্রফলের সূত্র, আর কি পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 16 পেয়ে গেছি। আমাকে এখান থেকে তাহলে কি আর এর মানটা বের করে নিতে হবে। তাহলে কি আর স্কয়ার ইজ ইকুয়াল টু এটা আমার কি 616 ডিভাইড মানে কি পাইটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে কি আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমার 616 পায়ের মান আমার কত 22/7 মান আমার কত আসবে 7/22 আসবে। ঠিক আছে, 7 বাই যদি আমার কি 22 আসে তাহলে আমার কি আসছে এটা 2 2 11 তে 22 আর এটা আমার কত আসছে 2 3 এ 6 0 2 1 এ 16 আর এটা কি আসবে 11 2 এ 22 11 2 22 আর 11 8 এ 88 11 8 88 আসছে। তাহলে আমার কি আর ইকুয়াল টু আমার কি আসবে √28 ইনটু আমার কি আসবে 7 আসবে। তো এটাকে আমি ভাঙতে পারি যে 28 টাকে 4 ইনটু 7 ইনটু আমার কি 7 28 কে 4 ইনটু 7 এ ভেঙে দিলাম 7টা আছে, তাহলে কি 4 থেকে আমার কি বের হবে 2 বেরিয়ে যাবে আর দুটো 7 এর মধ্যে একটা 7 মানে আমার কত আসবে ইকুয়াল টু আমার 14 আসছে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম আর ইকুয়াল টু আমি 14 পেয়ে গেলাম। আর আমি কি জানি এইচ প্লাস আমি কি আর এখানে আমি কি জানি 2 পায়ের মান আমি কত পেয়ে গেলাম 22/7 ইনটু আমার কি 2 পাই আর এর মান আমি কি পেয়েছি 14 ইনটু আমার কি আছে এইচ যে আছে এইচ এর মান আমার কত আছে 21 প্লাস আমার কি 14 বুঝার জিনিসটা এইচ প্লাস আর। তাহলে এখান থেকে আমার কি হলো 7 2 এ 14 কেটে গেল, এটা আমার কি আছে 22 2 এ 44 4 এ 44 2 এ 88 ইনটু আমার কি আছে 35। তো এই দুটোকে আমার কি 21 14 35, তাহলে এই দুটোকে গুণ করলে আমি যেটা পাবো সেটাই আমার কি সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তো নেক্সট প্রয়োগ। আমার কি দেওয়া আছে 4 দাগের কি দেওয়া আছে বলছে কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি দেওয়া আছে 22 ডেকামিটার, উচ্চতা দেওয়া আছে 5 ডেকামিটার। তাহলে কি ওই পাত্রের পাত্রের বাইরের সমগ্র তলে রং করতে কত পরিমাণ জায়গা রং করতে হিসেব করে লিখছি। ঠিক আছে, তো আমার যদি ঢাকনা সমেত যদি আমরা ব্যাডমিন্টন খেলার সময় কক কিনতে যাই, কক কেনার সময় আমরা দেখেছি কি ককটা করগুলো যে ডাব্বার মধ্যে থাকে তার কি সেটা একটা চোঙাকৃতির ডাব্বার মধ্যে থাকে, বাট সামনে ঢাকনা লাগানো থাকে, ব্যাক সাইডেও আমার ঢাকনা লাগানো থাকে। তো
তো তাহলে কি বলেছে ঢাকনা লাগানো, ঢাকনা সমেত বলেছে, তো ঢাকনা সমেত টোটাল এরিয়া মানে কি আমার সমগতল বলেছে। ঠিক আছে, তা ঢাকনা সমেত সমস্ত এরিয়াটাকে আমি যদি রং করতে মানে কি সমগতলে রং করবো নিশ্চয়ই। তাহলে সমগতলে রং করে মানে কি আমাকে সমগতলের ক্ষেত্রটা বের করতে দিলে আমি কি বুঝে যাবো যে রং কতটা এরিয়া আমাকে রং করতে হবে। তো দেওয়া কি চোঙের আমার কি 4 নম্বর যে প্রয়োগটা দেওয়া আছে চোঙের, চোঙের আমার কি দেওয়া আছে ভূমির যে পরিধি, চোঙের ভূমির 22 ডেকামিটার, 22 ডেকামিটার। আর উচ্চতা আমার কি দেওয়া আছে, উচ্চতা 5 ডেকামিটার, উচ্চতা আমার কি দেওয়া আছে 5 ডেকামিটার। তাহলে আমার কি কতটা তল রং করতে মানে কি সমগতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি সমগতলের সূত্র আমি কি জানি যে 2 পাই আর ইনটু আমি কি জানি h প্লাস আর, ঠিক আছে 2 পাই আর ইনটু আমার কি আসবে h প্লাস আর, পরিধি দেওয়া আছে। এবার আমি কি জানি যে 2 পাই আর ইজ ইকুয়াল টু আমি কি জানি 22 জানি না, বৃত্তের পরিধি 22 জানি, আমাকে কি করতে হবে আর এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি আমার কি দেওয়া আছে 22 আছে, সেখান থেকে 2 পাই ইজ ইকুয়াল টু আমি এখান থেকে আর এর মানটা বের করে নিই। ঠিক আছে, তো আর ইজ ইকুয়াল টু আমার কি আসবে 22 বাই 2 পাই, 22 বাই 2 পাই। তাহলে কি আর ইজ ইকুয়াল টু আমার কি আসবে 22 বাই এটা আমার কি হয়ে যাবে 2 পাই মানে আমার কি আসবে 44 বাই 7 মানে আমার কত আসবে 7 বাই 44, 44 বাই 7 মানে আমার কি আসবে 7 বাই 44। তাহলে কি 22 2 এ আমার 44, তাহলে আর ইজ ইকুয়াল টু আমি কি পেলাম 7 বাই 2 বা 3.5। ঠিক আছে, 7 বাই 2 বা 3.5। আর এখানে 2 পাই এর মান আমার কত দেওয়া আছে 22 দেওয়া আছে, পরিধি 2 পাই আর ইনটু আমার কি h প্লাস আর, h এর মান আমার কত দেওয়া আছে 5 প্লাস আর এর মান আমি কই পেয়েছি 7 বাই 2। ঠিক আছে, তো আমি কি পেলাম 22 ইনটু আর এটা আমার কত আসবে 5 10 আগে 7 17 বাই 2, তাহলে কি 2 11 22 আর আসছে কি 11 ইনটু 17 170 মানে কি 187 এসে যাবে। 187 আমার কি বর্গ ডেকামিটার আমাকে কি করতে হবে রং করতে হবে। কতটা জায়গা রং করতে হবে জানতে চাইছিল, তাহলে কি 187 আমার বর্গ ডেকামিটার আমাকে জায়গা রং করতে হবে। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো নেক্সট প্রয়োগ, কি হবে 5 দাগে কি দেওয়া আছে কি একটি একমুখ খোলা লম্ববৃত্ত আছে। এই যে এখানে এই জিনিসগুলোই থাকবে না, একটা উল্টো উল্টো একটা কি দুটোই মুখ থাকবে চোঙে, আবার কি কোনো একটার কি আবার একটা মুখ থাকবে। তাহলে এখানে অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক কি দেওয়া আছে কি একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার পাত্রের, ঠিক আছে বা চোঙের ধরানো সমতলের ক্ষেত্রফল কি 1474 বর্গ সেমি। ঠিক আছে, এক মুখ খোলা, একটা মুখ খোলা আছে। ঠিক আছে, তাহলে একটা মুখে ঢাকনা লেগে আছে, তাহলে একটা মুখ। তো সেই ক্ষেত্রে আমার কি এবার বলছে কি পাত্রটির কি ভূমির ভূমির ব্যাসের দৈর্ঘ্য ভূমির সাথে 14 সেমি হলে উচ্চতা কত হবে জানতে চাইছে। আমরা গরুকে খাবার দিই বা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে আমরা যে গরুকে যে খাবার দিই তার কি হয় যে একটা পাশটা আমার কি বন্ধ থাকে, সেটাও এটা কি চোঙ আকৃতি না, এরকম ভাবে আমার কি চোঙটা থাকে, এরকম ভাবে আমার কি চোঙ আকৃতি টোটালি, এটাও চোঙ আকৃতি নিচটাও চোঙ আকৃতি। বাট ওর কি হয় নিচটা যে আছে নিচটা আমার কি হয়ে থাকে বদ্ধ হয়ে থাকে, উপরটা খোলা থাকে। এবার তার মধ্যে থেকে আমরা কি ওকে খাবার দিই খাবার খাই, জল ঢাললে জল খায়, যা দিস তাই খায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে একদিকটা বদ্ধ থাকে, তাই সেই জিনিসটাকে কল্পনা করে নেওয়া হচ্ছে সেই জিনিসটা হলো আমাকে একমুখ খোলা চোঙ, একমুখ খোলা চোঙ। তার ক্ষেত্রে সমতল মানে আমার কি আসবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস একটা ক্ষেত্রফল। ওই কি পার্শ্বতলের ক্ষেত্রফল আমি সূত্র কি জানি যে 2 পাই আর 2 পাই আর এটার এই যে জিনিসটা আছে এর আমার কি দেওয়া আছে এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের যে ক্ষেত্রফল আমার কত দেওয়া আছে 1474 বর্গ সেমি মানে আমি ধরে নিচ্ছি সেমি স্কয়ার। ঠিক আছে, আর আমার কি দেওয়া আছে কি ব্যাস যে আছে এই যে ব্যাসটা আছে মানে এই মাথা থেকে এই মাথাটা, ঠিক আছে এই ব্যাসটা আমার কত দেওয়া আছে, ব্যাসটা আমার দেওয়া আছে কি 14 সেমি, 14 সেমি। তাহলে এই মিডিল থেকে এই মিডিল পর্যন্ত এইটার মিডিল পর্যন্ত আমার কি বলেছে এই এর মানটা আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেল? সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমার কি ব্যাস দেওয়া আছে, তাহলে এইচ এর মানটা আমাকে জানতে চেয়েছে। এবার কি একমুখ খোলা মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল আর প্লাস
এই নিচের ক্ষেত্রফল উপরটা তো খোলা থাকবে, আমি যেটা বোঝালাম একটু আগে এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? তাহলে আমি কি জানি যে 2 পাই আর এইচ, এটা আমার কি পার্শ্বতলের ক্ষেত্রফল চলে এলো 2 পাই আর এইচ, প্লাস আমার কি ভূমির যে ক্ষেত্রফল মানে কি একটা ক্ষেত্রফল আসবে মানে কি পাই আর স্কয়ার, যে একটা ক্ষেত্রফল আসবে তাহলে পাই আর স্কয়ার। তো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু আমার কি আছে যে আমার তাহলে এখানে আমার কি আসছে, যেহেতু আমার কি 2r এর মান আমি কি 14 জানি, 2r এর মান ব্যাস দেওয়া আছে, 2r এর মান আমি তাহলে কি জানি 14 জানি, তাহলে কি r এর মানটা আমি কত পাবো 7 পাবো নিশ্চয়ই, 7 পেয়ে থাকবো। তাহলে এখানে কি 2 পাই আর h, 2 পাই আর h, এখানে কি 2r এর মান আমি কি জানি 14 জানি, 14 ইনটু পাই এর মানটা আমার কত হয়ে যাবে 22/7 ইনটু আমার কি এইচ এর মানটা আমাকে জানতে হবে, প্লাস পাই আর স্কয়ার মানে আমার কি আসবে 22/7 ইনটু আর মানে আমার কি আসবে 7 ইনটু 7, আর এর মান পেয়ে গেছি। তো এটা ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, সরি এই 1476, 1474, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু আমি কি জানি 1474, ঠিক আছে? ক্ষেত্রফলটা দিয়ে 1474, জাস্ট কি এইচ এর মানটা বের করতে হবে, এখান থেকে কি আসবে তাহলে 7 2 এ 14, আর এখানে কি একটা 7 কেটে গেল। এবার আমার এখান থেকে কি 7 2 এ যদি যেহেতু 14 কেটেছে তাহলে কি 22 2 এ 14 কেটে গেছে, 22 2 আমার কি আসছে 44 এইচ, 44 এইচ প্লাস আমার কি আসছে 22 সাথে আমার কি 154 154, আর এদিকে কি আসবে 1474, ঠিক আছে? তো এটা বলা যায়, বা 44 এইচ হয়ে গেল, আর 22 সাথে 14 মানে কি 154, তাহলে এইদিকে আমার কি বা আমি কি বলতে পারি যে 44 এইচ ইকুয়াল টু 1474 মাইনাস 154, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু আমার কি আসবে যে 1320 আসবে, 1320, ঠিক আছে? 44 এইচ ইকুয়াল টু 1320, ঠিক আছে? বা নেক্সট স্টেপ এইচ ইকুয়াল টু আমার কি আসবে 1320 ডিভাইড বাই আমার কি আসবে 44, ডিভাইড বাই আমার কি 44 আসবে, 11 4 44, আর 11 কে 11 4 40 হলো, 11 কে 11, 11 2 22 শূন্য মানে 120 হয়ে গেল, 4 30 120, তাহলে আমি এইচ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম যে 30, তাহলে এই যে মানটা বের করতে বলেছিল এইচ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 30 সেমি। তো প্রত্যেকটা অঙ্কে এরকম ভাবে ছবি এঁকে নেবে, ঠিক আছে? তো এটা ছবি এঁকে এরকম ভাবে করলে ইজিলি বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার? নেক্সট, এটা ছিল আমার কি 5-এর। নেক্সট, এবার আমি কি 6 দাগের আমরা করছি। 6 দাগের কি দেওয়া আছে কি স্টিলের কি পাতলা চাদর আছে, চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কি 4.2 ডেসিমি। যদি ড্রামটি তৈরি করতে কি 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে, তবে ড্রামের উচ্চতা কত হবে হিসেব করে লিখি, ঠিক আছে? একটা স্টিলের এখানে কিন্তু একটা জিনিস এই যে কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনটার মিনিংটা বোঝা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে? যেমন আগে জিনিসটাতে আমার কি একমুখ বলে দিয়েছিল, এবার আমাকে ড্রাম বলে দিবে, অনেক কিছু বলে, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আহ একটা মুখের কথা বলছে না দুটো মুখের কথা বলছে। তো এই জিনিসটা পরিষ্কার ভাবে পড়ে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে। যেমন এই যে কোশ্চেনটা দেওয়া আছে, স্টিলের এই পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত মানে কি টোটালি আমি তো এখানে একমুখ বলা নেই, ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য আমার কি 4.2 ডেসিমি, আর যদি ড্রামটি তৈরি করতে আমার কি বলেছে এত বর্গ ডেসিমি চাদর লাগে, এত বড় ডেসিমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত, ঠিক আছে? 6 থেকে যে অঙ্কটা দেওয়া আছে তাতে এরকম ভাবে আমার কি এই যে চোঙটা আছে, ঠিক আছে? এরপর এই যে চোঙটা আছে, এই চোঙের আমার কি দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, মানে আমার কি এই ব্যাসটা এটাকে আমার কি বলে ব্যাস, ঠিক আছে? এটার দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে 4.2 ডেসিমি। এইটার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আমার কত দেওয়া আছে 4.2 ডেসিমি। এবার আমার কি বলা আছে কি ড্রামটা তৈরি করতে মানে কি সমকতল, এই যে জিনিসটা যে চাদরটা যদি থাকে এটাকে মূল যে চোঙ মানায়, ঠিক আছে? এবার কি দেওয়া আছে কি ড্রামটি
এবার স্টিলের পাতা যদি কি ঢাকনা সমেত বলেছে, ঢাকনা সমেত যেহেতু দেওয়া আছে, জাস্ট আমাকে যদি বলতে কি চাদরটা দিয়ে আমি জাস্ট বানিয়ে দিয়েছি, সেখানে যদি ঢাকনার উল্লেখ যদি না থাকতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই উপর নিচের পার্টটা আসতো না। আর এখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে চাদর দিয়ে তৈরি করতে ঢাকনা সমেত একটি ড্রামের আমার কি ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমি, আর যদি ড্রাম তৈরি করতে 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত। ঠিক আছে, তাহলে কি এখানে তাহলে সবার ফার্স্টে আমি কি উচ্চতা বের করে দেখি, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি 112.20 বর্গ ডেসিমি, তাহলে আমি কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাই আর ইনটু h প্লাস আর জানি না, h প্লাস আর জানি, সমগ্র তলের যে ক্ষেত্রফল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর ইনটু h প্লাস আর, এটা ইকুয়াল টু আমি কি পেয়েছি যে 112.20। ঠিক আছে, তো এখানে কি 2 পাই আর, এখানে কি আমি আর এর মানটা, এটা আমার কি দেওয়া আছে যে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি কি 2r ইকুয়াল টু আমি কি জানি 4.2 জানি, বৃত্তের ক্ষেত্রে কি ব্যাসার্ধ যদি r ধরি, ব্যাস কি 2r হবে, তাই কি 2r 4.2, তাহলে কি r আমার কি আসবে 2.1 আসবে, r 2.1, তাহলে কি এখানে কি 2r আছে, 2r মানে আমার কি 4.2 ইনটু আমার কি আসবে পাই আসবে। ঠিক আছে, এটা ইনটু h প্লাস, বা আর r এর মানটা আমি কি পেয়ে গেছি 2.1 পেয়ে গেছি, তাহলে এটা 112 পয়েন্ট আমার কি আছে 20 দেওয়া আছে। তো এখানে এই জিনিসটা যে গুণ আছে, এই জিনিসটা গুণের সাথে সেই দিকে কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে h প্লাস 2.1 ইকুয়াল টু 112.20, টোটালটা ডিভাইড বাই 4.2 ইনটু আমার কি আসবে পাই আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি h প্লাস 2.1 যেটা আছে, ঠিক আছে 112.20। ঠিক আছে, তো এই যে এখানে যে জিনিসটা আছে, এই যে পাইটা আছে, পাইটা কি 22/7, সেটা কি ভাগাকারে আছে, উল্টে গেলে কি হয়ে যাবে 7/22। তো এখানে আমার কি এই পয়েন্টটাকে হাটিয়ে, এখানে শূন্যটাকে হাটিয়ে দিলাম, এই পয়েন্টটাকে হাটিয়ে দিলাম 2, আর এটা আমার কি আসবে 4.2টাকে এখান থেকে শূন্যটা হাটিয়ে দিলাম, সে একই ব্যাপার হতো। আমি যদি 100 ভাগ করতাম তাকে দুটো সংখ্যা থাকতো, এখানে কি শূন্যর কোনো ভ্যালু থাকে না পয়েন্টের পরে, সেটাকে হাটিয়ে দিলাম, তাহলে এরও একটা পয়েন্টের পরে ছিল, একটা পয়েন্টের পরে ছিল, তো হাটিয়ে দিলাম। ঠিক আছে, দুটো পয়েন্টকে বাই 10 হতো, বাই 10 দুটো 10 কেটে গেছে, তার জন্য একটা ডাইরেক্ট লিখে দিলাম। বোঝা গেল জিনিসটা। তো এই যে জিনিসটা আছে, এটা আমি কি 7 6 42 কেটে গেল। আর এই যে জিনিসটা আছে, একে আবার কি করা যায়, 6 1 কে 6 আর কি 5 2 5 2 6 7 42, 6 8 48, 6 8 48 আর কি 4 2 6 7 47। ঠিক আছে, আর একটা জিনিস, সরি 7 6 42, আর এটা কি 6 1 6 5 2 6 8 48, 48 4 52, 4 2 6 7 42, 187 আসছে, 187 আসছে, এখানে কি 11 2 22, 11 1 11, 11 7 77, 11 7 11 1 11, 7 7 11 7 77, 17/2। ঠিক আছে, h প্লাস 2.1 ইজ ইকুয়াল টু আমার কি আসছে 17/2, তাহলে কি h ইজ ইকুয়াল টু 17/2 যে আছে, 17/2 মানে আমি বলতে পারি 8.5 মাইনাস 2.1 ইজ ইকুয়াল টু, তাহলে h ইজ ইকুয়াল টু আমার কি আসবে 6.4। তাহলে কি h ইজ ইকুয়াল টু আমি কি পেলাম 6.4। এই যে h মানে হচ্ছে এই ডট বিন্দু থেকে এই মিডিলের ডট বিন্দু পর্যন্ত এই যে এইচটা আছে, এইচ এর মানটা আমি কি পেয়ে গেলাম 6.4 আমার কি ডেসিমি। ঠিক আছে, 6.4 আমি কি পেয়ে গেলাম ডেসিমি। জিনিসটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে ওই অঙ্কটাতে কি কি বলে দেওয়া আছে, আবার কি 1 বর্গ ডেসিমি স্টিলের দাম 25 টাকা হলে ড্রামটি তৈরি করতে আমার কি কত টাকা খরচা হবে। ঠিক আছে, তাহলে আমার কি যদি 1 বর্গ ডেসিমি দাম যদি 25 টাকা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি ওই ড্রামটি তৈরি করতে আমার কত টাকা খরচা হবে 112.20 কিন্তু আমার কি 25, এত পরিমাণ টাকা আমার কি খরচা হবে।
এক বর্গ ডেসিমি স্টিলের ক্ষেত্রফল দেওয়া আছে, এক বর্গ ডেসিমি স্টিলের দাম যদি 25 টাকা হয়ে থাকে, তাহলে এত বর্গ ডেসিমি স্টিলের দাম কত, এটা ইনটু আমার 25 চলে আসবে, হয়ে যাবে জিনিসটা, এত টাকা হচ্ছে হবে। ক্লিয়ার? নেক্সট প্রয়োগে যাওয়া যাক। সাত নম্বর যে প্রয়োগটা আমার কি দেওয়া আছে কি, যদি বলছে গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 11.2 সেমি এবং উচ্চতা যদি আমার কি হয়, উচ্চতা যদি 15 সেমি হয়, তবে ওই গ্লাসে কত জল ধরবে আমি হিসেব করি। ঠিক আছে, কত জল ধরবে মানে কি, আয়তন জাস্ট সোজাসুজি আমার কি আয়তনটাই জানতে চেয়েছে। আর কি আছে, একটা কোন একটা গ্লাস আছে, গ্লাসের কি ব্যাসের দৈর্ঘ্য, গ্লাসের গ্লাসের ব্যাস যে আছে, ব্যাসটা কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 11.2 সেমি, 11.2 সেমি, এবং কি উচ্চতা যে দেওয়া আছে, উচ্চতা আমার কত দেওয়া আছে, 15 সেমি। ঠিক আছে, তোমার জানতে চাইছে যে গ্লাসে গ্লাসে কত জল ধরবে, গ্লাসে কত জল ধরবে। তাহলে আমি কি জানি যে কোন একটা চোখের আয়তন, আয়তন যে আছে, তাহলে আয়তন মানে আমি কি জানি, আয়তন মানে আমি কি জানি, পাই আর স্কয়ার ইন্টু আমি কি জানি, এইচ জানি না। ঠিক আছে, পায়ের মান আমি কি পেয়ে গেলাম 22/7 আর স্কয়ার, আর এর মান আমার ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে আমার কি 2 আর ইজিক্যাল টু 2 আর ইজিক্যাল টু আমি কি জানি 11.2। ঠিক আছে, তো আর ইজিক্যাল টু আমার কি আসবে 5.6 আসবে, আর ইজিক্যাল টু কি 5.6, তাহলে 5.6 এসে থাকে, তো আমি এটাকে কি বলতে পারি, 56/10 বলতে পারি, নাকি 2 5 10, 2 28 56, মানে কি পেয়ে গেলাম 28/5 পেয়ে যাচ্ছি আর এর মানটা। ঠিক আছে, তাহলে আমার কি 28/5 দেওয়া আছে, তার হোল স্কয়ার আসবে ইনটু, আর আমার কি এইচ দেওয়া, এইচ আমার কত দেওয়া আছে 15 দেওয়া আছে, ইনটু 15 পাই স্কয়ার এইচ। তো এখান থেকে আমার কি 22/7 ইনটু 28/5 ইনটু 28/5 ইনটু আমার কি আসবে 15, 15 চলে আসবে। এখান থেকে 7 4 28, এটা আমার কি হয়ে যাবে 5 3 15, তো আমার কি টোটাল আমার কি আছে 22 4 22 4 আমার কত আসছে 88 আসছে, 88, আর কি এটা আমার কি আসবে 60 24 84, 28 3 84, 88 ইনটু 84, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 5। এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার বের হবে, এত ঘন সেমি, সেমি দেওয়া আছে মানে কি এত সেমি কিউ আমার কি ধরবে, গ্লাসটার মধ্যে জল ধরবে। কটা গ্লাসের আয়তনের মধ্যে কি নিশ্চয়ই কি গ্লাসের যে আয়তন হবে তার যতটা আয়তন হবে ততটা আয়তনের কি জল ধরবে নিশ্চয়ই। তাই সিধা সিধা আমার কি গ্লাসটার আয়তন যদি বের করি তাহলে অত আয়তনে আমার কি জল ভরবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তারপর আমার কি দেওয়া আছে, মুছে দিই এটাকে। এবার আমার কি 8 নাম্বার যে প্রয়োগটা আছে, 8 নাম্বার যে প্রয়োগটা আছে, আমার কি দেওয়া আছে কি দুই মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙ, দুটো মুখেই খোলা। ঠিক আছে, দুই মুখ দুই মুখ খোলা দুই মুখ খোলা লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা লম্ববৃত্তাকার যে চোঙ আছে, চোঙের উচ্চতা 42 সেমি। ঠিক আছে, আর বলে কি চোঙ যে আছে, চোঙটি 1 সেমি 1 সেমি পুরু, 1 সেমি পুরু। আমার যে এবার কি বলা আছে যে বহি 1 সেমি পুরু, তাহলে বহি ব্যাসের দৈর্ঘ্য
10 সেমি, 10 সেমি হলে 10 সেমি হলে চোঙে কত লোহা আছে? ঠিক আছে, এটা নতুন টাইপের অঙ্ক। তোমাদেরকে আগে বলেছিলাম যে পার্কের ক্ষেত্রে আমার কি, যে পার্কের বাইরে রাস্তা আছে বা পার্কের মধ্যে দিয়ে রাস্তা আছে, সেই যে জিনিসটা আমরা যেমন ভাবে পরিধি বের করতাম বা ক্ষেত্রফল বের করতাম ক্লাস 9 এর ম্যাথের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের পরিধি, এখানে কিন্তু সেম জিনিসটাই, যে এটাকে দুই মুখ খোলা লম্বিত চোঙ আছে, ঠিক আছে, যে চোঙটার উচ্চতা কত দেওয়া আছে, 42 সেমি দেওয়া আছে, আর চোঙটা কি দেওয়া আছে, 1 সেমি পুরু, আর বই ব্যাস যে আছে, বই ব্যাসের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, ঠিক আছে, তাহলে আমার কি বলছে যে চোঙটা কতটা পরিমাণ লোহা দিয়ে তৈরি। আমি তাহলে সর্বপ্রথমে আমি কি চোঙটা এঁকে নিই। এটা যদি আমার চোঙটা হয়ে থাকে, সাপোজ আমার কি এই যে জিনিসটা আছে, এটা হলো আমার কি চোঙটা, এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা হলো আমার কি চোঙটা। এবার আমার কি চোঙের যে উচ্চতা, মানে কি এই মিডিল বিন্দু থেকে এই মিডিল বিন্দু পর্যন্ত এই যে জিনিসটা আছে, এই উচ্চতাটা আমার কত দেওয়া আছে, এই জিজিকেলটা আমার কত দেওয়া আছে, 42 সেমি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার আমার কি দেওয়া আছে, বহি ব্যাসার্ধ। বহি ব্যাসার্ধ মানে হচ্ছে কি এই বিন্দু থেকে একবার লাস্ট এই বিন্দুটা, ঠিক আছে, আমার কি 2r, এটা আমি কি বলছি 2r। তো এটার মানটা আমার কত দেওয়া আছে, এটার মানটা আমার কত দেওয়া আছে, 10 সেমি। এটাকে আমি নাম দিলাম R1 বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ এই জিনিসটাকে বলে বাইরের লাস্ট প্রান্ত থেকে ভিতরের, বাইরের যে লাস্ট প্রান্ত থেকে ওই দিকে একেবারে লাস্ট পর্যন্ত, এটাকে আমরা কি বলছি, বহির্ব্যাসার্ধ। এই যে জিনিসটা আছে, এটাকে আমরা কি বলছে, আমার বহির্ব্যাসার্ধ বলছে। এই জিনিসটা বহির্ব্যাসার্ধ বোঝা গেল। এবার কেসটা হচ্ছে কি, এটা কি 1 সেমি পুরু। 1 সেমি পুরু মানে ধরো এরকম ভাবে আমার কি, এটা আমি এই যে জিনিসটা টানলাম, এটা হলো আমার কি 1 সেমি পুরু, এদিকে এটাকে টেনে দিলাম, এটাকে আমি ধরলাম যে 1 সেমি পুরু। এরপর এর মধ্যে আবার কি এরকম ভাবে কি চোঙটা থাকবে, এটা, এই ছবিটা আমি আঁকছি, ক্লিয়ার কথা। এটা কি 1 সেমি যদি পুরু হয়ে থাকে, এই পুরুটা আমার কি, এই পুরুটা আমার 1 সেমি হবে, এটা আমার 1 সেমি। আর এই যে ভিতরটা আমার এই যে জিনিসটা আছে, এটা আমার কি ফাঁপা, ফাঁপা। তাহলে আমি কি করছি, যে টোটাল বাইরের জিনিসটা দিয়ে আমি যে টোটাল বাইরের যে আয়তনটা, আমি এরপর কি জানি যে কতটা লোহা দিয়ে আমাদের এই চোঙটা তৈরি হয়েছে। তাহলে কি আমি এই যে জিনিসটা বললাম যে ভিতরে যে জিনিসটা আছে অন্তর্ব্যাসার্ধ, আমি কি করলাম যে অন্তর যে ব্যাসার্ধ আছে, অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধকে আমি কি ধরে নিলাম, R2 ধরে নিলাম। তাহলে কি অন্তর্ব্যাসার্ধ যে R2 ধরে নিই, আর আমি কি জানি যে একটা চোঙের ক্ষেত্র আয়তনের সূত্র কি জানি, যে ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। মানে আমার কি আয়তনের সূত্র আমি কি জানি, আয়তন, আয়তন মানে আমি কি জানি, পাই আর স্কয়ার এইচ জানি না, আয়তনের সূত্র। আয়তনের সূত্র যদি আমি কি পাই আর স্কয়ার এইচ জেনে থাকি, পাই আর স্কয়ার এইচ যদি জেনে থাকি আয়তনের সূত্র, তো এখানে আমি কি করছি, যে বহির্ব্যাসার্ধ দিয়ে বহির যে এটা কি ব্যাস আছে, ঠিক আছে, বহির ব্যাস মানে আমার কি ব্যাসার্ধ, মানে এটাকে R1 ধরে নিলাম। তাহলে R1 এর মানটা আমার কত আসবে, 5 সেমি আসবে না, ঠিক আছে। তো আমি কি করছি, যে বহির ব্যাসার্ধের সাপেক্ষে, বহির ব্যাসার্ধের সাপেক্ষে টোটালটা আয়তন নিচ্ছি, মাইনাস অফ অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি চোঙটার ক্ষেত্রে আমার কি, যেটা আমার কি পুরো তত পরিমাণ লোহা দিয়ে তৈরি না, বাকি জিনিসটা তো ফাঁপা আছে, বাকি যে জিনিসটা আছে, বাকি জিনিসটা ওই ফাঁপা অংশ, ঠিক আছে, ওর মধ্যে কোনো রকম লোহা নেই, যে পুরোটাই আমার কি ফাঁপা অংশ। তাহলে আমি কি করছি, যে বহির্ব্যাসার্ধের সাপেক্ষে যে চোঙটা তৈরি করতে কি কতটা লোহা লেগেছে, মাইনাস অফ অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে আমার কি কতটা লোহা লাগে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি মিডিলের অংশটা কি, মিডিল অংশটা বাদ চলে যাবে। মিডিল অংশ অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল মানে কি, বহির্ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল মানে হচ্ছে পুরোটা, ঠিক আছে। আর অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল মানে হচ্ছে কি এই অংশটা, ঠিক আছে। তো এবার কি বহির্ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল মাইনাস অফ ভিতরে, মানে অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এইটুকু অংশটা পেয়ে যাবো। ক্লিয়ার, ডান। তো এখানে আমার কি আসবে, তাহলে সূত্রটা কি আসবে, যে পাই আর স্কয়ার, পাই R1 স্কয়ার এইচ মাইনাস পাই R2 স্কয়ার এইচ। এটা আমার কি অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে, এটা সরি এটা বহির্ব্যাসার্ধের সাপেক্ষে, এটা কি অন্তর্ব্যাসার্ধের সাপেক্ষে। তো এখান থেকে আমি কি ইয়ে করে নিতে পারি, পাই এইচ কমন নিতে পারি। তাহলে আমার কি R1 স্কয়ার মাইনাস আমার কি আসবে R2 স্কয়ার। তাহলে আমার কি এরকম যদি অঙ্ক থাকে, তাহলে আমি সোজাসুজি আমি সূত্র কি ফেলাবো, পাই এইচ ইনটু R1 স্কয়ার মাইনাস আমার কি আসবে R2 স্কয়ার। তো R1 হলো আমার কি বহির্ব্যাসার্ধ, আমার কি R1 যে আছে, R1 হলো আমার কি বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ, আর R2 আমার কি আছে, R2 হলো আমার কি অন্তর্ব্যাসার্ধ, R2 টা আমার কি হবে অন্তর্ব্যাসার্ধ। ক্লিয়ার, ঠিক আছে। তো আমার এখানে কি 22 বাই, এটা আমার কি এইচ টা আছে 22/7 ইনটু আমাকে কি বলেছে, এই এইচ আছে, এইচ এর মান আমার কত দেওয়া আছে 42
42 ইন্টু R1। তো R1 এর মান আমি কি বললাম 5 সেমি, আর 1 সেমি পুরু বলেছে কি পাঁচটা আমার কি বলে দেওয়া আছে 1 সেমি পুরু। তাহলে 1 সেমি পুরু 1 সেমি যদি পুরু হয় তাহলে এই দিক থেকেও 1 সেমি পুরু, এই দিক থেকেও 1 সেমি পুরু। তাহলে কি অন্তঃব্যাসার্ধ মানে কি 2R2, 2R2 ইকুয়াল তাহলে কি 8 পাবো না? তাহলে কি R2 ইকুয়াল আমি কি পাবো 4 পেয়ে যাবো। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তো যদি 4 পেয়ে থাকি এটা মানে কি R1 স্কয়ার মানে কি 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মাইনাস আমার কি আসবে 4 এর স্কয়ার, আর এটা আমার কি আসবে 7 6 7 6 42 মানে কি 22। তাহলে আমার কি আছে সরি 6 2 12 6 2 12 2 6 2 12 6 2 12 2 হাতে রইল 1 6 2 12 এর 13 132 132 ইনটু আমার কি এটা আমার কি আসবে 25 মাইনাস 16, 25 মাইনাস 16 মানে কি 132 ইনটু আমার কি আসছে 9 আসছে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে আমার যেটা আসবে সেটা হবে কি তো এত ঘন একক লোহা দ্বারা, এত ঘন একক কেন আমার সেমি সেমি আছে মানে কি এত সেমি কিউব লোহা দ্বারা আমার কি হয়েছে চোঙটা তৈরি হয়েছে। বোঝা গেল জিনিসটা? এত সেমি কিউব আমার কি লোহা দ্বারা তৈরি হয়েছে। তারপর আমার কি এবার আমার কি বলেছে যে দুমুখ খোলা ফাঁপা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতর এবং বাইরে রং করতে কতটা পরিমাণ জায়গা, কতটা পরিমাণ আমাকে রং করতে হবে। ঠিক আছে, তাহলে দুমুখ খোলা আছে, দুটো দুটো মুখে আমার কি করা আছে খোলা আছে। ওই যে দুটো মুখ যেমন যদি খোলা থাকে, দুটো মুখ খোলা থাকলে আমার কি লম্ববৃত্তাকার চোঙের কি ভিতর এবং কি বাইরের রং করতে কতটা পরিমাণ জায়গা আমাকে রং করতে হবে। ঠিক আছে, মুছে দিই এটাকে। এবার আমাকে কি বলেছে কি রং করতে, এটা আমি কি ফাঁপা চোঙ ছিল, ফাঁপা চোঙ ছিল যার কি নিচেও কিছু নেই উপরেও কিছু নেই। বাট আমার একটা জিনিস আছে কি এর ক্ষেত্রে, তাহলে এর যে আমার কি বাইরের যে ক্ষেত্রফলটা আমি তাহলে কি বাইরের ক্ষেত্রফলটা ইজিলি বের করে নিই। রং করতে কতটা জায়গায় রং করতে ফাঁপা চোঙ মানে কি এর ক্ষেত্রে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্ব পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি জানি 2 পাই আর এই জানি না। ঠিক আছে, তাহলে আমার কি 2 ইনটু পায়ের মান কত আছে 22/7 ইনটু আর আমার কি আর যে আছে আর এর মান আমি কি জানি 5 জানি না, 5 জানি। আমি কি জাস্ট আমি বাইরের দিক দিয়ে ধরবো না, ভিতরটা কেন ধরতে যাবো, বাইরে ধরতে যাবো পার্শ্বতলের ক্ষেত্রে নাকি 2 পাই আর পাই ইনটু আর এর মান কত 5 ইনটু আমার কি এইচ এর মান কত দেওয়া আছে 42, এইচ এর মান কত দেওয়া আছে 42 দেওয়া আছে। তাহলে কি আমার কি 7 6 42, 7 6 যদি 42 হয়ে থাকে তাহলে আমার কি আসবে 6 2 12, 12 পাচ্ছে 60, 60 ইনটু আমার কি আসছে 22 আসছে। ঠিক আছে, তো 60 ইনটু 22। আবার আমার এখানে একটা জিনিস আছে যে ওর যে মোটা পুরু অংশটা আছে সেটাও তোমাকে রং করতে হবে। মোটা যে পুরু অংশ ধরো পাতলা ধরো মোটা, তাহলে যে মোটা যে পুরু অংশটা সেই অংশটা তো আমাকে পেন্ট করতে হবে। আমি নয় বাকি অংশ করবো না, মোটা যে পুরু অংশটা যে সেই অংশটা আমার পেন্ট করতে হবে। তো সেই অংশটা পেন্ট করার জন্য আমার কি আসবে যে পাই বৃত্তের ক্ষেত্রফল আমি কি জানি পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে কি পাই R1 স্কয়ার মাইনাস পাই R2 স্কয়ার এসে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি এখানে আমি যদি পাইটা কমন নিয়ে নিই, পাইটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি আসবে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার, পায়ের মান আমি কি জানি 22/7 ইনটু R1 মানে আমার কি 5 এর স্কয়ার মানে কি 25, আর R2 মানে কি 4 এর স্কয়ার মানে আমার কি 16। তাহলে কত আছে 22/7 ইনটু আমার কি আছে 9 আসছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এবার এখানটা আরেকটা জিনিস আছে, যেহেতু আমি এই যে জিনিসটা করলাম এটা তো আমি যে কোনো একটা তলের যে পুরো তার ক্ষেত্রফলটা পেলাম। আমার এখানে কটা তল আছে দুটো তল আছে মানে কি ইনটু আমার কি 2 আসবে। তাহলে আমাকে এখানটা কি পাচ্ছি যে 60 ইনটু 22, 60 ইনটু 22 মানে আমার কত আছে 120 ইনটু 120 0 2 3 1320। তাহলে এখান থেকে আমি কি পেলাম যে 1320 প্লাস 1322 দিয়ে 44 ইনটু 9, 44 ইনটু 9/7। তো এই জিনিসটা টোটালটা আমি যদি যোগ করে থাকি তাহলে আমার যে অ্যান্সারটা বেরোবে আমাকে অতটা বর্গ সেমি একক আমাকে কি করতে হবে জায়গা, অতটা বর্গ সেমি আমাকে জায়গা আমাকে কি করতে হবে রং করতে হবে।
ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। যেমন কি দেওয়া কি একটি ফাঁপা লম্ববিতার চোঙাকৃতি হচ্ছে লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য আমার কোথায় দেওয়া আছে 5 সেমি, আর অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে। তাহলে আমার কি নলটির সমগ্র তল দেওয়া আছে, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমার কি দেওয়া আছে 1188, 1188 আমার কি দেওয়া আছে বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য, নলটির আমার দৈর্ঘ্য আমাকে হিসাব করে দেখাতে বলেছে। ঠিক আছে, তোমার কি দোষে থেকে যে অঙ্কটা দেওয়া আছে তোমার কি দেওয়া আছে কি ফাঁপা একটা লম্বা বৃত্তাকার চোঙ আছে, ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ, লোহার চোঙ, বহির্ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 5 সেমি, 5 সেমি, আর অন্তঃব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 4 সেমি। ঠিক আছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে আমার কত 1188 বর্গ সেমি মানে সেমি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানতে চাইছি এইচটা কত, এই যে আছে এই এর মান। তাহলে আমাকে এখানে কি এরকম যদি ফাঁপা যদি চোঙ থাকে, ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা ক্ষেত্রে কি লোহার যে চোঙটা আছে তার বহিঃব্যাসার্ধ 5 সেমি, অন্তঃব্যাসার্ধ 4 সেমি, এবার সমগ্র তলের ক্ষেত্রফল আমার দেওয়া আছে 1188 সেমি স্কয়ার। তাহলে আমাকে জানতে চাইছে যে ওর উচ্চতাটা কত। ঠিক আছে, তাহলে আমার এই যে ফাঁপা যে চোঙটা আছে সিম্পল, এর মধ্যে আবার চোঙ আছে। ফাঁপা মানে কি, ফাঁপা মানে এই জিনিসটা বোঝা গেল। তো ফাঁপা মানে যদি এই জিনিসটা হয়ে থাকে তো এর ক্ষেত্রে বহির্ব্যাসার্ধ আমার কি বহির্ব্যাসার্ধ মানে এখান থেকে এত দূর পর্যন্ত, এটার মান আমার কত দেওয়া আছে 5 সেমি, 5 সেমি, আর এইটুকু দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 4 সেমি, মানে এই যে এখান থেকে এত দূর পর্যন্ত এটা আমার কত দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে, আর পুরোটাকে আমার কত দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে, আর আমার সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আর আমার তাহলে এই যে হাইটটা আছে এইখান থেকে এই যে হাইটটা, এই হাইটটা এইচ এর মানটা আমাকে জানতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি সমতলের যদি ক্ষেত্রফল ফাঁপা চোঙ বলা আছে মানে কি মুখটা খোলা আছে। তাহলে আমি কি জানি ওর সবার ফার্স্টে আমি কি করছি যে এই অংশের ক্ষেত্রফলটা বের করে নিই। সবার ফার্স্টে আমি কি ওর এই অংশের ক্ষেত্রফলটা যে গোলাইটা আছে সেই ক্ষেত্রফলটা বের করে নিই। তার ক্ষেত্রফল সূত্র আমি কি জানি যে 2 পাই, আর পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর আমার কি 2 পাই আর ইনটু আমার কি আসবে এইচটা আসবে। তার ক্ষেত্রে আমার কি যে পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আছে আমার কি সেক্ষেত্রে আমার কি আসবে 2 পাই আর ইনটু আমার কি আসবে এই আসবে। তাহলে কি 2 পাই আর ইনটু এইচ মানে আমার কি আসছে যে 2 ইনটু 22/7 ইনটু আমি সেক্ষেত্রে আমার কি আর যে আছে আর এর মানটা আমার কত দেওয়া আছে 5 দেওয়া আছে, 2 পাই আর 5 ইনটু আমার কি এইচ এর মানটা আমাকে জানতে হবে, এইচ এর মানটা আমি জানি না। ঠিক আছে, এইচ যে আছে এইচ এর মানটা আমি কি করি আমি জানি না, এবার কি প্লাস এটা আমার কি 2 পাই আর এইচ গেল। ঠিক আছে, 2 পাই আর এইচ গেল, তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। এই প্লাস অফ আমার কি আসবে যে আমার কি আসবে পাই
পাই R1 স্কয়ার মাইনাস আমার কি আছে পাই R2 স্কয়ার। তাহলে যেখানে আমার কি R1 টা হলো আমার কি বহির্ব্যাসার্ধ আর R2 টা হলো আমার কি অন্তর্ব্যাসার্ধ। তাহলে আমার কি যে পুরু অংশের যে ক্ষেত্রফলটা আছে, পুরু অংশের যে ক্ষেত্রফলটা উপর নিচে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, একটা তলেরটা আমি বের করছি। তাহলে এখান থেকে আমি কি পাবো 22/7 ইনটু R1, তা সোজা কি 22/7 ইনটু আমার কি R1 স্কয়ার মানে আমার কত আছে 25 মাইনাস আমার কি 16। তাহলে আমার কি 22/7 ইনটু 9, এটা আমি কি 22/7 ইনটু যে 9টা পেলাম, এটা আমি কি জাস্ট একটা তলের এই অংশটা পেলাম। তাহলে আরেকটা তলে পেতে গেলে কি ইনটু আমার কি আসবে 2 আসবে, ইনটু 2। তাহলে আমার কি আছে 9 2 18, আমার কি আছে 22 ইনটু 18 টোটাল ডিভাইড বাই 7, টোটাল ইজ ইকুয়াল টু আমার কি আছে 1188 আসছে না। ঠিক আছে, তাহলে 1188 আসছে। এবার আমি এই জিনিসটা মুছে দিই। আর কি 22 ইনটু 18 আমার কত আসছে যে 8 2 16 6 হাত রইলো 1, 8 2 16 আর কে 17 ইনটু আমার কি আসবে 22 মানে কি 6 7 2 9 2 রেখে 3, তার মানে কত আসছে 396। 22 মানে কি 44 আর 22 2 44 ইনটু 5 মানে আমার কত আসছে 220/7 এইচ প্লাস 396 120, হ্যাঁ 396/7 ইজ ইকুয়াল টু কত আসছে 1188। ঠিক আছে, তাহলে কি বা 220 এইচ ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 1188 মাইনাস 396 ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 7 লসাগু। তাহলে আমার কি 7 8 56 6, 7 8 56 6 হাতে রইলো 5, 7 8 56 56 5 61, 61 এর হাতে রইলো 6, 7 থেকে 7 6 13 3 হাতে রইলো 1, 7 থেকে 7 থেকে 8। ঠিক আছে, এটা মাইনাস 396। তাহলে আমার কি আসছে যে 8316 মাইনাস 396 যদি আমি করে থাকি তাহলে আমি 0 11 থেকে 9 বাদ 2 হাতে রইলো 1, 3 থেকে 4 4 থেকে 4 বাদ 9 হাতে রইলো 1 মানে কি 7920। তাহলে কি বা 220h ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 7920 টোটালটা ডিভাইড বাই 7। তাহলে এই 7টা আমার কি হয়ে গেল কেটে গেল। তাহলে কি বা h ইজ ইকুয়াল টু 7920 টোটালটা ডিভাইড বাই 220। তাহলে কি হ্যান্ডটা আমার কেটে যাবে। ঠিক আছে, তবে কি 11 2 এ 22 আর কি 11 7 এ 11 7 এ আমার কি আসবে 77 না যাবে না 11 7 11 7 77 7 2 যাবে না। এটাকে আমি কি 2 11 2 11 22। ঠিক আছে, 2 3 এ 2 2 3 এ 6 1 8 1 8 2 9 18 18 1 2 1 2 মানে কি 2 6 12। তাহলে কি বা ইজ ইকুয়াল টু 396 টোটাল ডিভাইড বাই 11। তাহলে এটা পয়েন্ট আকারে আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে এলাজের অঙ্ক কি দেওয়া আছে কি 6 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা বাজে পাইপের ভিতরের বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 3.5 এবং 4.2 হলে পাইপটিতে কত কত লোহা আছে। ঠিক আছে, পাইপটিতে আমার কি কি বলেছে যে কত লোহা আছে এই জিনিসটা বের করতে বলেছে। এগারো থেকে যে অঙ্কটা আছে 11 অঙ্কটা কি 6 মিটার লম্বা একটি কি লম্ববৃত্তাকার চোঙাকৃতি হচ্ছে লোহার মাঝে ফাঁপা পাইপের ভিতর এবং বাইরের ব্যাসার্ধ এর সেম ভিতর এবং বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে কি পাইপটিতে আমার কি কত লোহা আছে মানে কি পাইপটিতে আমরা কি তাহলে কি আমি এটা কি দেখলাম যে পাই R1 পাই R1 স্কয়ার এইচ পাই R স্কয়ার এইচ। ঠিক আছে, আমি R1 টাকে ধরলাম বহির ব্যাসার্ধ আর কি মাইনাস আমার কি আছে পাই R2 স্কয়ার এইচ, যেখানে আমার কি হবে R1 টা যেটা আছে R1 টা আমার কি হবে বহির ব্যাসার্ধ আর R2 টা হবে আমার কি অন্তর
অন্তর ব্যাসার্ধ, হাঁটু যেটা আছে হাঁটুটা আমার কি অন্তর ব্যাসার্ধ। তোমার এখানে আমার কি পাই, এখানে আমি যদি কমন নিয়ে নিই, পাই এইটাকে যদি কমন নিই তাহলে আমার কি আসবে r1 স্কয়ার মাইনাস আমার কি আসবে r2 স্কয়ার আসবে। ঠিক আছে, তো আমার এখানে সেক্ষেত্রে কি 6 মিটার লম্বা বলে মিটার লম্বা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি আমার কি এই যে আছে এই এর মানটা আমার কত দেওয়া আছে 6 মিটার। 6 মিটার মানে আমি বলতে পারি এটাকে 600 সেমি বলতে পারি। ঠিক আছে, আর আর আমার কি r1 যে আছে r1 এর মান আমার কত দেওয়া আছে 4.2 সেমি, আর r2 যে আছে r2 এর মান কত দেওয়া আছে 3.5 সেমি। বোঝা গেল জিনিসটা? তো কি পায়ের মান আমার কত দেওয়া আছে 22/7 ইনটু এইচ এর মানটা আমি কি জানি 600, এইচ এর মানে কি 600 সেমি। এবার কি r1 স্কয়ার, r1 স্কয়ার মানে আমার কি আছে 4.2, 4.2 এর স্কয়ার, 4.2 এর স্কয়ার ইন মাইনাস অফ আমার কি আছে 3.5, 3.5 এর স্কয়ার। বোঝা জিনিসটা? তো এটাকে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে তাহলে কি অতটা ভলিউমে আমার কি পাত ওর মধ্যে আছে, লোহা লেগেছে। আর কি দেওয়া আছে আর কি চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 13.86 বর্গমিটার, আর উচ্চতা দেওয়া আছে 8 মিটার। তাহলে আমাকে চোঙের আয়তন, চোঙ যে আছে চোঙের আমার কি বলেছে যে আয়তনটা জানতে চেয়েছে। তাহলে কি চোঙের আয়তনের সিএ কি জানি যে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তা পাই আর স্কয়ার এইচ মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু আমার উচ্চতাটা, ভূমির ক্ষেত্রফল ইনটু আমার উচ্চতা। 12 থেকে যে জিনিসটা দেওয়া আছে, 12 থেকে অঙ্কটা কি দেওয়া আছে কি চোঙের ভূমির ক্ষেত্রফল চোঙের ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 13.86 মিটার স্কয়ার। ঠিক আছে, আর উচ্চতা আমার কত দেওয়া আছে 8 মিটার। তাহলে আমার কি জানতে চাইছে যে চোঙের আয়তন, তাহলে আমি কি চোঙের যে আয়তন আছে চোঙের আয়তনের সূত্র, চোঙের যে আয়তন যদি জানতে চাই চোঙের আয়তনের আমার সূত্র আমি কি জানি যে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তো পাই আর স্কয়ার যদি এইচ হতে থাকে আমি কি ভূমির ক্ষেত্রফলটা আমি কি জানি ভূমির ক্ষেত্রফলটা 13.86 জানি না, যেটা কি পাই আর স্কয়ারের মান। ভূমির ক্ষেত্রফল এটা জানি 13.86, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু আমার কি আসবে উচ্চতা। এটা আমি বলতে পারি যে 1386 ডিভাইড বাই আমি কি বলতে পারি 100 বলতে পারি ইনটু 8। তো ইনটু 8 যদি হয়ে থাকে তাহলে কি 4 2 এ 8, 4 25 এ। ঠিক আছে, 4 2 এ 8 আর আমার কি আসবে 4 25 এ 100। তাহলে কি 1386 ইনটু 1386 ইনটু মাল্টিপ্লাই 2, টোটালটা ডিভাইড বাই 25 করলে যেটা অ্যানসার বের হবে আমার কি সেটাই, সেই জিনিসটাই আমার কি দাঁড়াবে আমার ওই চোঙটার আয়তন। ঠিক আছে, তো চলো ভিডিও আজকের মতো আমাদের এখানেই শেষ হয়। আমরা সবার ফার্স্টে কি করলাম যে দেখলাম যে সূত্রগুলো কোথা থেকে আসলো। তিনটে সূত্র আছে এখানে আমার কি বাসুতলের ক্ষেত্রফল। ঠিক আছে, একটা হলো কি বাসুতলের ক্ষেত্রফল গেল, আর একটা গেল কি সমগ্র তলের ক্ষেত্রফল, আর একটা জিনিস গেল কি ওর আয়তন লম্ব বৃত্তাকার চোঙের। তো এই তিনটে সূত্রে কিছুগুলো প্রয়োগ করলাম। তো নেক্সটে আমরা অনুশীলনী বা কোর্সে দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো নেক্সট ডেতে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।